হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি। তুমি হলে ভাই একজন বীর। আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দান করুক, এবং যারা দুষ্কৃতিকারী তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এদেরকে অবশ্যই বাংলার মাটিতে, বাংলার জমিনে এনে ইন্ডিয়া থেকে বিচার করতে হবে বাংলার জমিনে। এবং এরকম দুষ্কৃতিকারী লোকদেরকে অবশ্যই কঠিন শাস্তি দিয়ে, কঠিন সাজা দিয়ে দেশের জনগণের সামনে মারতে হবে। তুমি সত্য কথা বলেছো বলে তোমাকে আজ দুনিয়াতে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে যেন শহীদি মর্যাদা দান করেন, সেই দোয়া করি সবসময়। এবং আমরা বাংলার জনগণ অবশ্যই আওয়াজ তুলতে হবে, সত্যবাদীর কথা সবপক্ষে সবসময় কথা বলতে হবে, এবং সত্য কথা বলে যেতে হবে। সত্য কথা বলে মৃত্যুবরণ করতে পারলো পরকালে আমরা নাজাতের ফয়সালা পাবো ইনশাআল্লাহ। তাই আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা দেশের নাগরিক হয়ে অবশ্যই আমাদের দেশের জন্য প্রতিবাদ করতে হবে। এবং শরীফ ওসমান ভাইকে বিদায় করে দিয়েছে, অবশ্যই আমরা আওয়াজ তুলতে হবে এবং কঠিন বিচার চাই, বিচারের।